বেঈমানে একটি সন্ত্রাসী দল জামাত শিবির আমাদের মুসলমানদের পবিত্র ধর্ম ইসলাম ধর্মকে ব্যবহার করে তারা সন্ত্রাসী কায়দায় আমাদের ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে। সেই হিসাবে এই জামাত শিবির এই বাংলার মাটিতে তাই হবে না। একাত্তরে এই দেশের মানুষের সাথে বেইমানি করে পাকিস্তানের দালালি করেছিল। ঠিক তদরূপ দীর্ঘ 17 বছর এই আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লঙ্ঘিত লুকিয়ে লুকিয়ে জামাত শিবির ওই স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে সন্ত্রাসী করছিল। আজকে আবার তারা এদেশে এসে আবার সন্ত্রাসী করছে। সেই হিসাবে আমি জামাত শিবিরকে হুঁশিয়ার করে বলছি, এর রাবণ মাটিতে একটা জিয়ার সৈনিক বেঁচে থাকতে এই জামাত শিবির যদি সন্ত্রাসী করে তোমাদেরকে জীবিত কবর দেওয়া হবে। সাথে সাথে হুঁশিয়ার করছি, সবাই থাকতে জামাত শিবির দালালেরা 71 দালালেরা ভালো হয়ে যান, না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় দল, ছাত্র দল, যুব দল একত্রিত হয়ে তোমাদেরকে রাজপথে প্রকাশ্যে বিচার করা হবে। সাথে সাথে আমি একটি কথা বলে বিদায় দিচ্ছি, রহিম ভাইয়ের খুনি আগামী 1 সপ্তাহের ভিতরে আইনের আওতায় না আনলে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন ঘোষণা করবো। সেই কথা বলে আমরা বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বিক্ষোভ সমাবেশের সবাইকে উপস্থিত হওয়ার জন্য রামু উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বিক্ষোভ ছাত্র জনতা, রহিম ভাই আমাদের বিএনপির সহযোদ্ধা, দীর্ঘ 17 বছর আমাদের সাথে রাজপথে লড়াই করেছিল। রহিম ভাই বারগোহালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চেয়ারম্যানের ভাই হিসাবে সে অত্যন্ত ভূমিকা পালন করেছিল। তো আজকে এখান থেকে বলতে চাই, এই যে কিছু জমাদের পরিচয়পূর্ণ মানুষ এই খুনকে মিথ্যা চাপা দেওয়ার জন্য কালকে মিথ্যা যে সংবাদ প্রচারণা করছিল, আমরা তার নিন্দা জানাচ্ছি। এই খুনির জমাদের সাথে শত শত শ্রমিক মিছিল ছিল, তারপরেও তারা বলতেছে এই খুনির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। দৈনিক আজকের বাংলা .net